হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাবো, প্লিজ আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, কারণ এই মশলাটা এর আগে কেউ ইউজ করেনি। আমি একটা স্পেশাল মশলা দিয়ে এই মাছটা বানাবো, যেটার জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি। এটা নুন আর হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি। আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতেই পারবেন না আমি এখানে কী মশলা ইউজ করেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন যে এটা কীভাবে তৈরি হয়েছে বা কীভাবে আমি এখানে এই রেসিপিটা বানিয়েছি। নুন হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি, আর কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। আর নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আমি এখানে ওভেনে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হচ্ছে। আর হ্যাঁ, যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করা অনুরোধ রইল। এবার আমি গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা একটা মাছ আমি ভালো করে ভেজে তুলে নেব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি মাছটা কীভাবে ভাজছি। আমি আবার অনুরোধ করছি, প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কী মশলা ইউজ করছি। অনেকে জিরে, আদা, রসুন এইসব দিয়ে রান্না করেন, আমি এখানে অন্য একটা মশলা ইউজ করব, সেটা লাস্টের দিকে বা মিডিলের দিকে দেখাবো, আপনারা দেখতে পাবেন। এখানে আমি এই মাছগুলো রান্না করার জন্য আমি এখানে 1.5 চামচের মতো সাদা এবং কালো সর্ষে নিয়ে নিয়েছি। আমি কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করব না, সুতরাং সর্ষে দেখে আপনারা ভেবে নেবেন যে আমি সর্ষে দিয়ে রান্না করছি, কিন্তু সর্ষে পোস্ত দিয়ে কিন্তু না। আমি সর্ষে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আর দিয়ে দেবো 5-6 কোয়া রসুন। রসুনটাও আপনারা এখানে বেশি বা কম দিতে পারেন। এখানে আমি প্রায় 7-8 কোয়া রসুন দিয়েছি, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এরকম পেস্ট হবে। এবার আমি একটা পেঁয়াজ দিয়েছি, নিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমি কুচিয়ে নেব। একদম ছোট ছোট করে আমি কুচিয়ে নিচ্ছি। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখুন। আপনার গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। পেঁয়াজগুলো আমার কোচানো হয়ে গেছে, দেখুন এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি ওই একই মিক্সার বোল যেখানে আমি সর্ষে পেস্ট করেছি সেটার মধ্যে আরেকটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে, এদিকে দেখুন মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নেবো এবার একটা পাত্রে। বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নেব।
এপিট ওপিট করে মাছটা আমি ভেজে নিচ্ছি। আমি এখানে ঢেকে ঢেকে ভাজছি, কারণ মাছ সাবধানে ভাজাই ভালো, অনেক সময় তেল ছিটকায়, তাই জন্য। দিয়ে এই মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দিয়ে ওই একই তেলের মধ্যে আমি এখানে মাছ ভাজার মধ্যে যে পরিমাণটা তেল নিয়েছি, কেন ওই তেলটা আমি আর কমাইনি, আমি তরকারিটা বানাবো বলে এটা আমি তেলটা পরিমাণ মতো নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন হিসাবে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, যে পেঁয়াজটা আমি চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ব্রাউন করে একটু ভেজে নেব। এবার যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, যে পেঁয়াজ বাটাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম, মানে হাফ চামচের মতো হলুদ, স্বাদ মতো লবণ দিলাম, নুন আপনাদের মতো স্বাদ মতো নুনটা নিয়ে নেবেন। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যাতে পেঁয়াজের গন্ধটাও চলে যায় এবং মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি এবারে স্পেশাল মশলাটা বানিয়ে নিই। স্পেশাল হচ্ছে আমি এখানে রাঁধুনি নিয়েছি 1.5 চামচের মতো, 1.5 স্পুনের মতো রাঁধুনি নিয়েছি, নিয়ে এটাকে একটু জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এর আগে হয়তো কোনোদিন রাঁধুনি বাটা দিয়ে এই তেলাপিয়া মাছ খাননি, আপনারা একটু বানিয়ে দেখবেন বাড়িতে, ভীষণ ভালো লাগে। আর যদি কেউ বানিয়ে থাকেন তাহলে আমার কমেন্টস বক্সে জানাবেন যে কে কে রাঁধুনি বাটা দিয়ে তেলাপিয়া মাছ খেয়েছেন। এবার আমি রাঁধুনি বাটাটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে দেবো, কেন এটা দিয়ে কষানো যাবে না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো, দিয়ে তারপরে পরিমাণ মতো আমি জল দেবো। গ্রেভিটা আপনারা আপনাদের মতো করে রাখবেন বন্ধুরা, আমি আমার মতো করে রেখেছি। দিয়ে এবার আপনার ঢেকে দেবো যাতে গ্রেভিটা ফুটে ওঠে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনাটা খানিকক্ষণ 2-3 মিনিট পর খুললাম, খুলে দেখুন ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে মিনিট 2-1 মতো আমি রান্না করব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে মিনিট 2-1 মতো আমি রান্না করব। মিনিট 2-1 পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব পরিবেশনের জন্য। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। আর কেউ যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথমে পৌঁছায়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপিতে অন্য একদিনে।
ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্য বিশেষ করে ধন্যবাদ, কারণ আপনারা ছাড়া এই পথ চলা অসম্ভব। সুতরাং আমার পাশে থাকুন, আশা করছি দিনগুলো ভালো কাটবে।